জ্যৈষ্ঠ মাস শেষ, আর এই জ্যৈষ্ঠ মাসের সাথে সাথে আমের সিজনটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ঝটপট রান্না। আম শেষ হবার আগে এইভাবে আমের রেসিপিটা অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারেন। এখানে 2টা আম আমি ব্লেন্ড করে নিয়েছি, সাথে কিন্তু দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধ। গরুর দুধটা আমি ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু পাউডার দুধও এখানে ইউজ করতে পারেন। আমি এখানে 2 কাপ দুধ নিয়ে নিয়েছি। তারপর একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি কিন্তু সুন্দর করে আম আর দুধ একসাথে মিশিয়ে নিচ্ছি। পরে আমার পরিমাণ অনুযায়ী আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে আবার হ্যান্ড উইচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু এটা ব্লেন্ড করেও নিতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো হবে। প্যানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু সয়াবিন তেল। তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি কাপে করে 1 কাপ সুজি দিয়ে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে সুজিটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা ঘি দিয়েও ভাজতে পারেন, আরও বেশি সুন্দর ঘ্রাণ আসবে। আমার কাছে ঘিটা ছিল না, যার কারণে আমি সয়াবিন তেল দিয়ে কিন্তু ভেজে নিয়েছি। সুজিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর ভিতরে একই কাপের অর্ধেক কাপ দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা কিন্তু সুজির সাথে ভালো করে মিক্সড করে একদম সুন্দর করে ভাজতে হবে। বেসন থেকে যে একটা গন্ধ আসে, এটার জন্য কিন্তু আপনারা চাইলে বেসনটা এখানে আপনারা নাও দিতে পারেন, স্কিপ করে নিতে পারেন। বেসনের জায়গায় কিন্তু আপনারা আটা বা চালের গুঁড়াও দিতে পারেন। আর ভিউয়ার্স, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তারা ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকেন। ধন্যবাদ সবাইকে। আবারও বলছি, ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই যে আগে থেকে আম, দুধ, চিনির একটা মিশ্রণ করে রেখেছিলাম, সেটা কিন্তু আমি এই যে সুজির ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে একদম নাড়াচাড়া করে নিচ্ছি। সুজিটা না হলে দলা পেকে যাবে, এর জন্য অনবরত নাড়তে হবে। আমি একটু একটু করে কিন্তু সবটুকু মিশ্রণ এখানে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলোর আঁচটা একেবারে মিডিয়ামে রেখে সুন্দর করে অনবরত নেড়েই যেতে হবে, না হলে একদম দলা হয়ে যাবে, নিচে এঁটে যাবে। আর আমার ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়। আর দেখে নিতে পারেন সুন্দর সুন্দর রেসিপি। আর আমার এই রেসিপিটি যদি একটু উপকারী মনে হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন। দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমার সুজিটা অনেকটা শুকিয়ে এসেছে, ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, একেবারে খুন্তিটা উঠানো যাবে না প্যান থেকে, তাহলে কিন্তু নিচে দলা পেকে যাবে। এভাবে কিন্তু আমি পুরোটা একদম শুকিয়ে নিব, এমন শুকাতে হবে যে সুজিটা এক জায়গায় হয়ে যায়। এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, কি বলবো, আপনারা এই রেসিপিটা না বানালে বুঝবেন না। এই যে দেখেন কি সুন্দর একদম ঘন হয়ে এক জায়গায় হয়ে যাচ্ছে। রেসিপিটা এত সুন্দর হয়েছে যে আমি আপনাদেরকে বলবো, আম শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু সবার একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখা উচিত। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, ওপর থেকে আরেকটু নুন ছিটিয়ে দিলাম, তাহলে স্বাদটা অনেক সুন্দর হবে। এই যে দেখুন একদম সুন্দর মতো উঠে আসছে। আমি এখন চুলোটা বন্ধ করে দিব, আঠালো আঠালো হয়ে গেছে, চুলোটা অফ করে দিলাম। এখন কিন্তু আমি একটা থালাতে ঘি লাগিয়ে সবটুকু উঠিয়ে নিয়েছি, খুন্তির সাহায্যে সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চেপে সব দিক থেকে সুন্দর করে একদম একটা শেপ তৈরি করে নেব। গার্নিশ করার জন্য উপর দিয়ে আবার একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম, কাঠবাদাম বা কিশমিশ, উপর থেকে কিছু কিশমিশও আমি দিয়েছি, আপনাদের মন মতো সাজিয়ে নিতে পারেন। হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে একদম থালাতে পাতিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিব। আমরা কিন্তু অনেকেই আছি একটু বেশি পেকে গেলে আম খেতে চায় না, নষ্ট করি বা ফেলে দিই। তো এটা না করে সুন্দর একটা রেসিপি করে নিতে পারেন। আমার এখানে ঠান্ডা হয়ে গেছে বরফিটা, আমি ছুরি দিয়ে এখানে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিয়ে নিজের মন মতো করে কিন্তু কেটে নিতে পারেন। আমি 4 কোণা করেই কেটে নিচ্ছি। আমি একটা তুলে দেখছি, দেখেন কত সুন্দর হয়ে উঠে আসছে আর কত সুন্দর খেতে হয়েছে, মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।